এমন সুন্দর ডিজাইনের ফোন কম দামে ইদানিং আমরা কমই দেখতে পাই। তো ফোনটা হচ্ছে Realme C100i এবং এবার তারা প্র্যাকটিক্যাল আর ব্যালেন্স একটা ফোন বানানোর ট্রাই করছে। ছোট করে বললে আর্মোশেলের প্রোটেকশন আছে, ভালো একটা ক্যামেরা সেটআপ দিচ্ছে, সেই সাথে ব্যাটারি দিচ্ছে 7000 mAh এর। তারপরেও এই ফোনটা আসলে কেমন হবে বা অন্যান্য কনফিগারেশন নিয়ে টুকটাক আলোচনা করব আজকের এই ভিডিওতে। ডিজাইনে বললে এই ফোনের রিয়ারে থাকছে মারাত্মক একটা ডিজাইন, যেটা দেখতে সুন্দর এবং একই সাথে অ্যাস্থেটিক একটা ফিল পাওয়া যায়। পুরোটাই হচ্ছে ম্যাট ফিনিশ আর ক্যামেরা মডুলটাকে এবার একটু ডিফারেন্ট ওয়েতে তারা প্রেজেন্ট করছে। মোট কথা ডিজাইনটা ভাই অনেক ভাল লাগবে। ফিজিক্যাল ওভারভিউ হিসেবে প্রথমে বলতে চাই, উপরের দিকে তেমন কিছুই নাই। ডান পাশে আছে পাওয়ার বাটন, মানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্লাস ভলিউম রকার। অন্য পাশে আছে সিম কার্ড স্লট এবং নিচে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট আর স্পিকার গ্রিল। ভালো বিষয় হচ্ছে এই ফোনে ডেডিকেটেড সিম স্লটের অপশন থাকায় আপনারা দুটা সিম কার্ড প্লাস একটি মাইক্রো এসডি কার্ড একই সাথে ইউজ করতে পারবেন। নেই নয়েজ ক্যান্সেলেশন, মাইক্রোফোন এবং ডুয়েল স্পিকার। এমনিতে ফোনটা যথেষ্ট হালকা পাতলা, 196 গ্রামের আশেপাশে হচ্ছে এটার ওজন এবং থিকনেস হচ্ছে 8.35mm। এতে আইপি রেটিং হিসেবে থাকছে IP64, মানে বৃষ্টিতে সমস্যা নাই কিন্তু পানিতে ডুবানো যাবে না। আর কালার অপশন রয়েছে দুইটা, একটা হচ্ছে পিঙ্ক আর অন্যটি হচ্ছে গ্রে কালার। এখন চলেন ডিসপ্লের দিকে চলে যাই। ফোনটার সামনের দিকে রয়েছে 6.8 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেল, যেটা মূলত ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এবং 120 রিফ্রেশ রেটও আছে এখানে। এর রেজলিউশন হচ্ছে 1612x720 পিক্সেল। এর ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 900 নিটস, যেটা ইনডোরে কোনো সমস্যা না থাকলেও ডিরেক্ট সানলাইটের মধ্যে গেলে কিছুটা স্ট্রাগল করা লাগতে পারে। তাছাড়া এটা যেহেতু HD+ ডিসপ্লে, তাই শার্পনেসের ঘাটতি থাকাটা কিন্তু স্বাভাবিক। সেই ব্যাপারটা মেনে নিয়ে আপনাকে এই ফোনটা কিনতে হবে। তবে ওয়াটার ড্রপ বা ডি ড্রপ নসের জায়গায় পাঞ্চল দিলে কিন্তু এই ডিসপ্লেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো। এমনিতে বেজেল টেজেল নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নাই। এই ফোনটাই পরিচয় হিসেবে থাকছে ইনিসকের T7250, মানে বুঝতে পারছেন এটা একটা এন্ট্রি লেভেল চিপ, যাদের ভারী কোনো কাজ বাজ আপনি করতে পারবেন না। জাস্ট সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউবে ভিডিও দেখা, এই সমস্ত কাজ এই ফোন দিয়ে অনায়াসে করা যাবে। এটা একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়, 4GB হলো ফিজিক্যাল র্যাম প্লাস 4GB হচ্ছে ভার্চুয়াল, বাকি স্টোরেজ হিসেবে থাকছে 128GB। তো ইনিসকের এই চিপসেট 12nm আর্কিটেকচারের উপর বিল্ড করা, তাই আমার মনে হয় ডিজাইনের পাশাপাশি তারা যদি আরেকটু পারফরমেন্সের দিকে ফোকাস দিত তাহলে এই ফোনটায় লং রানে গিয়ে ভালো একটা রেজাল্ট দিত। আর র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1 রয়েছে। যাই হোক, ক্যামেরা সেকশনে ফোনটার রিয়ারে দুইটা ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, তার সাথে একটা সহকারী সেন্সর আছে, আর ফ্রন্টে আছে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে ফোনটার মেইন ক্যামেরাতে ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30fps। তো এই ফোনটার ক্যামেরা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই, এটা একদমই বেসিক একটা ক্যামেরা সেটআপ, তাই এটা থেকে বেশি প্রত্যাশা করাটা একদমই ঠিক হবে না। অ্যাট দ্য সেম টাইম এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 16, সেই সাথে ব্যাটারি রয়েছে 7000 mAh এর এবং বক্সে থাকবে 15 একটা চার্জার। তো Realme C100i এই ফোনটা ইন্দোনেশিয়ান মার্কেটে রিলিজ হলেও বাংলাদেশে আসলে আসবে কবে, আসলে দাম কেমন হবে তার ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশন আমার কাছে নাই। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অবশ্যই আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।